পুলিশের ট্রেনিং শেষ করে মেয়ে যখন গ্রামে ফিরল, তার পায়ে ছিল দামি জুতো আর বুকে চলচল করছিল সাফল্যের মেডেল। গ্রামবাসী যখন হাততালিতে ফেটে পড়ছে, তখন এক কোণে নীরবে চোখের জল ফেলছিলেন তার মা। মেয়ে মায়ের কাছে এসে বলল, মা, আমি আজ অফিসার, এবার তোমার সব ঋণ আমি শোধ করে দেব। মা শান্তভাবে উত্তর দিলেন, আমার ঋণ শোধ করবি? বেশ, তাহলে যা, ঘর থেকে আমার সেই পুরনো ছেঁড়া শাড়ি আর ভাঙা চটি জোড়া নিয়ে আয়। মেয়ে অবাক হয়ে বলল, পুরনো শাড়ি চটি? আমি তো তোমায় নতুন গাড়ি বাড়ি দেবো ভেবেছি। মা বললেন, ওসব পরে হবে, আগে যা বললাম নিয়ে আয়। মায়ের কথা মতো মেয়ে সেগুলো নিয়ে এলে মা বললেন, এবার এটা পরে একটা দিন গ্রামের রাস্তায় ঘুরে আয়। পরদিন সেই ছেঁড়া শাড়ি আর ভাঙা চটি পরে বেরোতেই মেয়েটির পৃথিবীটা বদলে গেল। লোকের বাঁকা চাহনি আর বিদ্রুপের বান তার গর্বিত অফিসার সত্তাকে ক্ষত বিক্ষত করছিল। আর ভাঙা চটির খোঁচা শুধু পায়ে নয়, গিয়ে বেঁধছিল তার আত্মসম্মানে। 1 ঘন্টাও সে ঠিকভাবে হাঁটতে পারল না। সন্ধ্যায় বিধ্বস্ত অবস্থায় ফিরলে মা শুধু জিজ্ঞেস করলেন, কিরে, কেমন বুঝলি? মেয়ের চোখ দিয়ে তখন ঝরঝর করে জল পড়ছে। সে বলল, মা, এই পোশাকে এই কষ্ট নিয়ে তুমি সারা জীবনটা কাটালে কি করে? মা হাসলেন, বললেন, বেটি, এই ছেঁড়া শাড়ি আর ভাঙা চটি পরেই তোকে পরিয়ে মানুষ করে আজকের এই জায়গায় পৌঁছে দিয়েছি। আর তুই বলিস আমার ঋণ শোধ করবি? এক মুহূর্তে মেয়ের সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল। সে মায়ের পায়ে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল। বলল, তোমার এই ঋণ শোধ করার ক্ষমতা আমার কোনো দিনও হবে না মা। মায়ের নিঃস্বার্থ ভালোবাসাকে সম্মান জানালে কমেন্ট লিখুন, ধন্যবাদ মা বাবা। এক ছোট ছেলে যখনই তার মায়ের কাছে কিছু খেতে চাইতো, মা তাকে একই কথা বলতেন, বাবা। মা বলতেন, নামাজ পড়ে আল্লাহর কাছে যাও, তিনিই তো সবকিছুর মালিক, তিনিই দেখবেন। ছোট ছেলেটি মায়ের কথা খুব বিশ্বাস করত। যখনই খিদে পেত সে নামাজে দাঁড়িয়ে যেত, বলতো, হে আল্লাহ, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার দাও না আল্লাহ। নামাজ শেষ না হতেই দেখতো পেছন ফিরে তাকিয়ে থালা ভর্তি খাবার হাজির। এভাবেই ছেলেটি ধীরে ধীরে হয়ে উঠল একনিষ্ঠ আল্লাহ ভক্ত। একদিন হঠাৎ ছেলেটির মা এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। ফিরতে দেরি হয়ে গেল। রাতে যখন তিনি ফিরতে পারলেন না, তখন খুব চিন্তায় পড়লেন, কাঁদতে লাগলেন। আজ যদি ছেলেটা খাবার না পায়, তিনি ভাবছিলেন, তাহলে তো আল্লাহর উপর থেকে ওর বিশ্বাস উঠে যাবে। এতদিন তো আমি লুকিয়ে খাবার রেখে দিতাম, আজ কি হবে? পরের দিন ভোরবেলা মা যখন বাড়ি ফিরলেন, সোজা ছেলেকে গিয়ে ধরলেন, বাবা। তিনি জিজ্ঞেস করলেন, গতকাল রাতে কি তুমি খাবার পেয়েছিলে? ছেলেটি হেসে উত্তর দিল, হ্যাঁ মা, পেয়েছি তো। মা অবাক হয়ে জানতে চাইলেন, কিভাবে পেলে? ছেলেটি বলল, কেন মা, রোজ যেভাবে পাই সেভাবেই। আর হ্যাঁ, গতকালের খাবারটা যেন আরো বেশি মজার ছিল। ছেলেটি আরো বলল, নামাজ শেষ হওয়ার আগে খাবারের সুবাস আমার নাকে এসে লাগে, তখনই বুঝি আল্লাহ আমার খাবার পাঠিয়ে দিয়েছেন। ছেলের মুখে এই কথা শুনে মায়ের চোখে পানি এসে গেল। সঙ্গে সঙ্গে তিনি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালেন তার অসীম দয়ার জন্য।